নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে দেখতেই পাচ্ছ। এখন আম পাকার সময়। তোমরা হয়তো ভাবছো যে দিদি আম নিয়ে কি করছে, তাই তো আমি এখন আম নিয়ে করব আমের আচার। এই দেখো আমগুলোকে চটকে নিয়ে এর লবণ আর লঙ্কা মাখিয়ে বানাবো এর আচার। ছিলে নিয়েছি আগে আমগুলো, দিয়ে জলে দিয়ে দিয়েছি। জলে দিয়ে দিতে হয় আম কেটে কেটে, তাহলে কালো ভাবটা হয় না। জলে দিয়ে রাখলে আমটা খুব সাদা হয়ে থাকে। আর দেখো তার জন্য কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে একটু সরিষা, তাই আমি সরিষাটাকে পেস্ট করে নিলাম, গুঁড়ো করে নিলাম। এটা কিন্তু বাড়ির সরষা, খুব ভালো স্বাদ হয়, একদম নতুন সরষা। এই দেখো এই আর এর টাইট কৌটোতে আমি ভরে রাখি। আর এখানে আমার মেয়ে লিখে দিয়েছে জারে সরিষা, আমি গন্ডগোল করে ফেলবো বলে। আর দেখো কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেল, আমি এখানে দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে আচার একটু করব। দেখো আম পেকে গেছে, এখন সে সময় আমি আম করছি। আমার একটুখানি গুড় রাখাই ছিল, আগের আচার দিয়েছি মিষ্টি করে যেহেতু করি। আর বাড়িতে ছিল আম, মানে এই আমটা হচ্ছে, এই আমটার নাম বলে আশ্বিনা আম। আশ্বিন মাসের এই আমটা পাকে, মানে অনেক দেরি হয়, কাঁচা আছে এখন, একদম কাঁচা দেখতেই পাচ্ছ, মানে কেটে শুধু কাঁচা, এখন পাকবে না এটা। আর আমার মা দিয়ে পাঠিয়েছে দাদাকে দিয়ে, তাই আমি কয়েকটা আম কাঁচা ছিল, সেগুলোই আমি এখন আচার বানাবো। ভালো করে ছিলে নিয়েছি, একদম ছিলে দিয়ে দিলাম তেলে। আর বুঝতেই পারছো এখন তো একদম জোর কদম, মানে খুব তাড়াহুড়ো, তাই বসিয়ে দিলাম দুটো উনুতেই। আমার দু কড়াই হবে, তার জন্য দুই দিকে দিয়ে দিলাম কড়াই, তাড়াতাড়ি আছে। তারপর আবার দুপুরে রান্না করব, এটা আমার সকালের করছি। এইদিকেও তেল গরম হয়ে গেল, সমানভাবে একদম দিয়ে দিলাম তেল, দিয়ে আমি দিয়ে দিলাম আমগুলো। আর এবার দিয়ে দিচ্ছি একটু পরে লবণ আর হলুদ। তারপরে চটকে নেড়ে চেড়ে একদম করে নেব, মানে সেদ্ধ করে নেব। আর একটাও ফেলা যাবে না, বা প্রচুর কষ্ট করে লেগেছে। দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এখানে গুড়, যেহেতু মিষ্টি করে করব। কেউ টক খেতে চায় না গো, আমাদের মিষ্টিটাই সবাই খায়, একদম রসালো রসালো হবে গুড়ের। আর এইখানে আমি গুড়গুলো দিয়ে নিচ্ছি, গুড় দিয়ে করবো আচার। এই দেখো এখানে আমি দিয়ে দিলাম গুড়, একদম কিন্তু চেচ্ছে মুচ্ছে চটকে, একটু নষ্ট করা যাবে না বাবু। গুড়ের অনেক দাম, সংসার করতে এখন শিখে গেছি, একটু নষ্ট করা যাবে না, বুঝলা। চেছে মুছে একদম দিলাম। আর আমার এখানে মনে হলো যে আর একটুখানি গুড় লাগবে, তাই আমি আর 1 চামচ মতো গুড় এখানে দিয়েই দিলাম। তারপর দেখছো কেমন রসালো হয়েছে, টকবক 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 করে আমার আচারগুলো ফুটছে। দিয়ে নিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু একটু সেদ্ধ হবে, ব্যাস। এই নেড়ে চেড়ে আচার করতে সেরকম কোনো কিছুই না তোমার, খুব ইজি পদ্ধতি। তোমরা কেমনভাবে করো কি জানি। এবার আমি দিয়ে দিলাম যে সর্ষাটা গুলে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে দেখলাম, সর্ষাটা দিয়ে দিলাম। আর এই দেখতেই পাচ্ছ, আহা কেমন হয়েছে একটু তোমরা জানিও তো, এই রঙটা কেমন এসেছে লবণ হলুদ গুড় দিয়ে। আর এইটা দেখো, এটা একটুখানি পরে, মানে একটু পরে বসিয়েছিলাম এটা, তাই এই অবস্থায় আছে। এই যে গুড়টা মানে মরে যাবে। আর দেখো আহা হা হা, কী সুন্দর যে হয়েছে না। আমার এর আগের আচারটা কিন্তু খুব ভালো হয়েছিল, মানে সেই আমার মেয়েরা খুব পছন্দ করছে খেতে, দারুণ টেস্টি হয়েছিল। তা আমি যে গুড় যখন আছে নষ্ট করা যাবে না, দেখো বাড়ির জিনিসের তো সব সময় রেখে খাওয়া যাবেই। আর একটুখানি আমি দিয়ে নিই, তাই আমি আবার দিতে বসে গেলাম। আর এখন তো আম পাকা, সবাই খাচ্ছ, আর এগুলো কাঁচা আম, এখনও পাকবে না এই আমটা, তাই আমি এটা এখন আচার বানিয়ে ফেললাম। আর দেখো কেমন হয়েছে তুমি তোমরা জানিও। আর দেখতেই পাচ্ছ, এই দেখো আমার আচার কিন্তু এটা ফাইনাল হয়ে গেল। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, গুড়টা মেনলাম। আম কিন্তু সব গোটা গোটা আছে, এমনভাবে করব যেন না ভেঙে যায়, মানে আচারগুলো যেন গোটায় থাকে। এবার দেখো আচার তো হয়ে গেল বাবু, আচার করা কম ঝক্কির ব্যাপার না। এই যে এবার এই সব থালা এইভাবে কিন্তু রোদ্রে শুকাতে হবে আচারগুলো, বুঝলে। দেখো তোলা হয়ে গেছে আমার, এইভাবে আমি তুলে তুলে দিচ্ছি। আর যে রসগুলো তো মনে হচ্ছে একটু রসালো রসালো, এগুলো কিন্তু শুকিয়ে গিয়ে খুব ভীষণ ভীষণ টেস্ট হয় খেতে, শুকিয়ে যাবে, আমের গায়ে গায়ে আচারের গায়ে গায়ে লেগে যাবে। আর এই তো দেখতে পেলে তোমরা ফাইনাল লুক। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।